এজন্য বিশ্বনবী বলতেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল ওমর। এক নারী এসে বলল, ওমরে ফারুক, আমার স্বামী আমারে তালাক দিয়েছে 100টা। কয়টা? শুনতেছেন? একটু জিমাই গেলেন মনে হয়। আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? আসলে দিতে হবে কয় তালাক? তাও একটা একটা করে, ঠিক কিনা? ওমরে ফারুক ডেকে আনলেন, স্বামীরাও আনলেন, বউরা আনলেন। ও স্বামী, কয় তালাক দিছো? কয় 100টা দিছি। ওমরে ফারুক বললেন, তালাক হচ্ছে মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন নিয়ে ফাজলামি করার অনুমতি তোরে দিছে কে? 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। সুবহানাল্লাহ। বাড়িতে দে বউরে 100 তালাক দিছে 1 টাকায়। ওমর ফারুক বললেন, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে। এজন্য লাঠির দরকার আছে না নাই? ওমরে ফারুক জোহরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে দেখলেন একদল লোক গোল হয়ে বসে জিকির করে। আসরের পরেও দেখলেন গোল হয়ে জিকির করে। মাগরিবের পরে দেখলেন সব লোক কাজে চলে যায়, ওই একদল লোক জিকির করে। ওমরে ফারুক বললেন, মান আনতুম, তোমরা কারা? কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তো কাজ বাজ নাই, খালি জিকির করো। খাও দাও কিভাবে? তা আমাদের জিকির দেখে লোকজন খানা দিয়া যায়। ওমরে ফারুক বললেন, তাহলে তো তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুহুম আলা বা'দ, একে অপরের উপর তাওয়াক্কুলকারী। যারা তোমাদের জন্য রুটি নিয়ে আসছে এদের উপর তাওয়াক্কুলকারী। কে বলেছে নামাজের পরে বসতে? ফাইদা কুদিয়াস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ তো বের হয়ে যাও। ছাত্র যাবে স্কুলে, জনপ্রতিনিধি যাবে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট যাবে পার্লামেন্টে, শিক্ষক যাবে কলেজে, যারা ব্যবসায়ী তারা যাবে বাজারে। তোমরা কোনো কাজ করো না, বসে থাকো কেন? খবরদার, আজকের নামাজের পরে যদি কোনো নামাজের পরে যদি গোল হয়ে বসে থাকতে দেখি, পিটাইয়া মসজিদে নববী থেকে বের করে দেব। কাজ করতে যা, এলাকায় যে কাজ কর, বিবি বাচ্চার খবর নেই, চিল্লা এখন, ঠিক না? ছাড় দেন নাই, পিটাইয়া মসজিদ থেকে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী কে ছিল? আর সবচেয়ে কঠোর কে ছিল? 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াসতাকুহুম হায়ান উসমান, সবচেয়ে লজ্জাশীল সাহাবী উসমান। নারীরাও এত লজ্জাশীল ছিল না সাইয়েদনা ওসমান যতটা লজ্জাশীল ছিল। এখন আমাদের সমাজে লজ্জা শরমের বালাই নাই। কি করে আমরা বেশরম হব, বেলাল্লাপনা, অশ্লীলতা কি করে ছড়াবো, এগুলো ট্রেনিং সেন্টার আমাদের ঘর। জি বাংলায় আমাদেরকে ট্রেনিং দেয়া হয়, শাড়িটা কেমনে পরলে শরীর বেশি দেখা যায়, পেট খালি, পিঠ খালি, কপালের উপর এক নকশা আছে না নাই? জোরে কোন? কপাল পোড়া। প্রতিদিন আমরা ট্রেনিং প্রাপ্ত, প্রতিদিন জি বাংলা, স্টার জলসায় শাশুড়ি আর বউয়ের মধ্যে কেমনে গিরিঙ্গি লাগানো যায়। আচ্ছা রাই, বিশ্বনবী বললেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি শরম